ডিকে, তুমি ঠিক ধরেছ, কম্পাস আমার আর তোমার মেয়ে। অবশেষে মুখ খুললো কম্পাসের মায়ের। মুখ থেকে নিজের আসল পরিচয় জানতে পেরে চমকে গেল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় হসপিটাল থেকে অঞ্জনা অর্থাৎ কম্পাসের মাকে দেখে আসার পর বাইরে বেরিয়ে এদিকে হুঙ্কার দিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় কম্পাসের ডিটেলস আমার চাই, এমন ভাবে চাই যে কোনো তথ্য যেন মিস না হয়। অন্যদিকে কম্পাস ও তার মাকে নিয়ে হসপিটাল থেকে বের হয় ঠিকই, তবে ভাবতে থাকে মা এমন কেন করছিল। মা তো কাউকে দেখে এমন করে না। কি হয়ে গেল যে ডিকেকে দেখার পর মা এত ক্ষেপে গেল, এত রেগে গেল। মনে হচ্ছিল মা ভয় পাচ্ছে। এর মানে কি? যাই হোক, এসব পরে ভাববো। আগে মাকে নিয়ে বাড়িতে যাই, তারপর আমাকে আবার ওই কনভেকেশনে যেতে হবে। এই বলেই কম্পাস রাস্তায় দাঁড়িয়ে থাকে, একটা অটো ঠিক করার চেষ্টা করে। অন্যদিকে ডিকে পাশেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ ডিকে খেয়াল করে দেখে যে কম্পাস তার মাকে নিয়ে একটা অটো ধরার চেষ্টা করছে। ডিকে দূরে দাঁড়িয়ে সবটা দেখে আর ভাবতে থাকে, আমি যা ভাবছি সেটা সত্যি কিনা এটা আমাকে জানতেই হবে। অঞ্জনার সাথে আমাকে একবার কথা বলতেই হবে। খুব সাবধানে। কম্পাস ভূমি খুব চালাক, কোনোভাবেই যেন আমি কি ভাবছি সেটা বুঝতে না পারে। অপরদিকে দেখা যায় অটো ঠিক করার জন্য কম্পাস তার মাকে বলে, মা তুমি এখানেই থাকো, আমি সামনে থেকে অটো নিয়ে আসছি, আর এদিক দিয়ে কোনো গাড়িও যাবে না। তোমাকে আমি এক সাইড করে রেখে যাচ্ছি, তুমি 1 মিনিট শান্ত হয়ে বসো মা। এই বলে কম্পাস অটো ঠিক করার জন্য একটু সামনে এগিয়ে যায়। আর ঠিক তখন এই দিকে কম্পাসের মায়ের কাছে এগিয়ে যায় এবং কম্পাসের মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। কম্পাসের মা আবারও ভয় পায় ডিকেকে দেখে। জড়সড় হয়ে যায় কম্পাসের মা। অন্যদিকে ডিকে বুঝতে পারে যে অঞ্জনা তাকে দেখে ভয় পাচ্ছে। পুরনো অনেক কথা অঞ্জনার মনে পড়ছে। ডিকে একটা নাটক করে কম্পাসের মাকে বলে, অঞ্জনা আমাকে চিনতে পারছো? মনে পড়ছে আমার কথা? মনে মনে ভাবে ডিকে, অনেক খারাপ স্মৃতি আছে তোমার সাথে আমার। আমি অনেক কিছু করেছি যার জন্য তুমি ট্রামাটাইজ হয়ে গিয়েছিলে। আমার অনেক ভয়ঙ্কর রূপ তুমি দেখে নিয়েছিলে। অন্যদিকে কম্পাসের মা কল্পনা করতে থাকে কিভাবে ডিকে তার উপর অত্যাচার করেছে, কত মারধর করেছে। সবটাই ভাবতে থাকে কম্পাসের মা। আরো বেশি ভয় পেয়ে যায়। অপরদিকে ডিকে বুঝতে পারে কম্পাসের মা তো ভয় পেয়ে যাচ্ছে, তাই নাটক করে কম্পাসের মাকে বলে, অঞ্জনা আমি আর আগের মতো নেই, আমি বদলে গেছি। তুমি যাকে দেখেছো সে একজন মানুষ, নিজের পরিবারকে হারিয়ে, নিজের স্ত্রী সন্তানকে হারিয়ে সে এখন অন্য মানুষ হয়ে গিয়েছে। মনে মনে ভাবতে থাকে ডিকে, এই নাটক করেই তোমার থেকে সত্যিটা জানতে হবে। অঞ্জনা হবেই সত্যি জানতে ডিকে কম্পাসের মাকে বলে, আচ্ছা অঞ্জনা, আমার একটা কথা বলো তো, আমাদের তো একটা মেয়ে ছিল, তবে ওই কম্পাস কি আমাদেরই মেয়ে? কম্পাসের মা চুপ করে থাকে, কি উত্তর দেবে সেটা বুঝতে পারে না। বেশ ভয় পায়, ভাবতে থাকে কত ভয়ঙ্কর রূপ ছিল এই লোকটির। অন্যদিকে দেখা যায় কম্পাস অটো ঠিক করে মায়ের কাছে এসে থামে এবং কম্পাস দেখতে পায় তার মায়ের কাছে ওই ডিকে হাঁটু গেড়ে বসে কি যেন ফিসফিস করে বলছে। শুনে চমকে যায়, ভাবতে থাকে এ কি বলছে ডিকে, আমার মাকে আবার ভয় দেখাচ্ছে না তো? আর মা বা কি শুনছে ওই দিকের কথা? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এই শয়তান ডিকে যেন শাস্তি দিতে পারে কম্পাস, এবং কম্পাস নিজের পরিচয়টাও যেন জানতে পারে? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।